আজ সূরাতুল মুনাফিকের ৯ নং আয়াতের আলোচনা করব। আল্লাহ এই আয়াতে মুনাফিকদের নমুনাগুলি, মুনাফিকদের অভ্যাসগুলি আল্লাহ তুলে ধরছেন। মুনাফিক কারা? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ। হে ওইসব লোক, মানে হে, এখানে ইয়া আইয়ুহাল্লাযীনা, হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছে, তোমাদের ধন সম্পদ ও সন্তানাদি যেন তোমাদেরকে আল্লাহর জিকির থেকে গাফেল না করে। আল্লাহর জিকির শব্দ হলো আল্লাহকে স্মরণ করা, আল্লাহর ইবাদত বন্দিগি, নামাজ, রোজা ইত্যাদি। এখন দেখেন, আমাদের মাঝে নিজেকে একটু প্রশ্ন করে যান, নিজের চেহারাটাকে আয়না, নিজের অন্তরটাকে, নিজের জীবনীটাকে আয়নার মধ্যে পেশ করুন। আপনি ছোটোবেলা থেকে কি করছেন না করছেন সব আপনি দেখতে পাবেন, একটু হলেও পাবেন। আপনার জিন্দিগিটা আপনি একসময় বলছেন, হায় আল্লাহ, আমার যদি একটা কর্মের একটা পথ হইতো তাহলে আমি বিয়ে শাদী করতাম। যা কর্মের পথ হয়, কর্ম হয় মানে টাকার একটা ব্যবস্থা হলে বিয়ে শাদী করতেন। আবার যখন বিয়ে শাদী হয়ে যায়, আমার ছেলে সন্তান যদি হতো, তাদের কর্মের ব্যবস্থা, তাদের ঘরবাড়ির ব্যবস্থা, মানে এমনভাবে আপনার দুনিয়া থেকে এমনভাবে আপনার স্বপ্নে দেখতে থাকেন, স্বপ্ন দেখতে দেখতে আপনার হায়াত ফুরিয়ে যায়। তখন আপনি কি করেন? ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ওয়া ইয়াকুলু রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ বলতেছে, ওই যে আপনি চাইছেন, আল্লাহ আপনাকে, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, আল্লাহ বলতেছে তোমাদের কারো মৃত্যু আসার আগে তাহা থেকে তোমরা খরচ করো। মৃত্যুর সময় এসে গেলে তখন আর পারবে না, হে আমার রব, তখন বলবে, হে আমার রব, আমাকে কেন আর একটু সময় দিলে না? তাহলে আমি দান করতাম ও নেক লোকদের মধ্যে সামিল হতাম। এই যে নেক লোকদের সামিল হইতে, ওয়াকানা মিনাস সালিহিন। আজকালকে আপনারা টুপি দাড়িওয়ালা দেখলে আপনার ভয় দূরে চলে যান, না কি এরা হাদিয়া চাই পড়ে, না কি ভিক্ষা চাই পড়ে, না কিছু না, নাকি আমাকে উপদেশ দেয় আমার যে ঘরের মধ্যে অট্টালিকা, আমার ছেলে সন্তান, আমার ঘরের মধ্যে টাইস টুইস যত আছে, দুনিয়ার যত নিয়ামত আছে, মানে সাদ্দাম, ওই যে সাদ্দাত বেহেশতে বানায়, যে প্রতিটা এলাকায় দেখা যায় যাদের একটু টাকা পয়সা হয়েছে তারা গড়টারে মনে হয় জান্নাতের মতন বানাই রাখছে। তারা এত এইসব ঘরের মধ্যে যেমন বড় একটা বট গাছ যদি মরুভূমিতে হয়, দেখা যায় সবাই যায় সেই বট গাছে একটু ছায়া পায়। এখানে ফকিরা পর্যন্ত বড় বড় মানুষই বিল্ডিং কাফাটি দেখে আসে আশা করে, কিন্তু দেখা যাচ্ছে তাদের গেইটই খোলে না, তারা জাকাত ফেতরা বা তাদের সহযোগিতা কি করবে? এত নিষ্ঠুর আল্লাহ দেখাইতেছে। দুনিয়ায় যদি মানুষ সদকা করে, আত্মীয়তার বন্ধন ঠিক রাখে, তাহলে আল্লাহ তাদেরকে হায়াত দারাজ করে, বিপদ আপদ সর্বকিছু দূর করে। দেখা যাচ্ছে এদের কাছে যদি কেউ হালাত চায়, নাই করে ব্যক্তি একটা দিয়ে দাঁত গিছি দিয়ে, অথচ দেখা যায় এই কিছুদিনের মধ্যে দেখা যায় হার্ট স্ট্রোক হইয়া তাদের 4-5 লাখ 7 লাখ চলে যায়। নানান ঝামেলা, নানান অসুখ বিষয়, একজন না সবাইরই বলতেছি। কেউ বলবে যে অমক করে বলছি, হমক করে না, দুনিয়ার সবাইকে বলছি, আমি আমাকেও বলছি যে দুনিয়া আল্লাহ যে রিজিক দিয়েছে, ওয়ানফিকু মিম্মা, কোরআনের সূরাতুল এই বাকারার প্রথম অংশও বলছে, আমি যা রিজিক দিয়েছি যারা অন্যদেরকে দেওয়ার জন্য আল্লাহ বলছে। আল্লাহ অনেক জায়গায়, যেমন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তখন পর্যন্ত তোমরা যে আল্লাহকে ভালোবাসো প্রমাণ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা সর্বোচ্চ সবচেয়ে ভালো জিনিসটা আল্লাহর রাস্তায় তোমরা দান না করবে। তো সেই জন্য বলতেছি যে আসলে আমাদের পবিত্র কোরআনে যা
নাজিল করছে, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আমাদের দেশের আমি বিশেষ করে আলেম ওলামাদেরকে এই জন্য আমি তাদেরকে দায়ী করতেছি। কেন জানেন? আমাদের দেশের আলেম ওলামাগুলি যেন সবার সাথে তারা মিল মহব্বত রাখার জন্য কাউকে তারা কোনো কিছুই বলে না। যাই আমি একটা 100% বলতেছি, যে আলেমগুলি দেখা যায় একই মসজিদে 20 বছর 30 বছর থাকে, মানুষের একবারে প্রিয় হয়ে যায়, অথচ ওই এলাকার মানুষ যদি ভালো হয় তাতে কোনো কথা নেই। কিন্তু ওই এলাকার মানুষ যদি চোর চোরটা বাটফার এবং বিশেষ করে হিরুন্সি বিনুন্সি বাবাখোর লাবাখোর ওই যে এলাকায় বেশি থাকে, ওই এলাকার ইমামগুলির কাম হইলে তোরা দুনিয়ার যত আটফারি বাটফারি যাস করো করো, খালি আমাকে হাদিয়া তোফা দিলেই চলবে। আমার মাসে মাসে বেতন দিলে আমার এই সপ্তাহে বা প্রতিদিন মুরগির রোস্ট এটার হোটেলে এখানে সেখানে ভালো খানা দিলেই তোমরা যা। ওই যে আগের মক্কার যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে যে ফাদরিগুলি আছিল খ্রিস্টান এবং বর্তমানও হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরও যত ফাদরি আছে, যত ঠাকুর আছে, যত পূজাদার আছে, সবাই এক একটা মেয়ের বিয়ে দিতে তাদেরকে কত যে টাকা দিতে হয়, কত টাকার বস্তা দিতে হয়, বুঝছেন নি? মানে যৌতুক জামাইরি থেকে দেখা যাচ্ছে, আমি হিন্দুদের সাথে আলাপ করে দেখছি, তাদের ওই ফাদরি ঠাকুর মাকুর এডিন্ডে দিতে হয়। তেমনি আমাদের দেশের যে আলেম ওলামারা আছে এরাও চাইতেছে অন্যান্য মানুষের মতন অট্টালিকা করবে, বিল্ডিং বাড়ি সব কিছু এরা করবে। তাহলে আল্লাহ রসুলের জিন্দিগির সাথে আপনার জিন্দিগি মিলেন, সাহাবিদের সাথে আপনাদের জিন্দিগি মিলে, অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য কথা বলার কারণে এই এলাকার দেখা যাচ্ছে যারা প্রিয় মুসলিম, যারা মুমিন, তারা তাদেরকে ভালোই বাসে, কিন্তু যারা কমিনা তারা তাদেরকে ওই হুজুরদেরকে ভালোবাসে না। এই হুজুরদের মানে ষড়যন্ত্র, বিশেষ করে তাদেরকে এই চাকরি থেকে বিচ্যুত করে, অথবা চাকরির তাদেরকে হুমকি ধমকি এখানে সেখানে। এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে জীবনটা গড়তে গিয়ে কোরআনে আল্লাহর কোরআনের কথা বলতে গিয়ে উনি যেরকম লাঞ্ছিত হয়েছে বঞ্চিত হয়েছে, আপনি যদি সমাজে এই ধরনের লাঞ্ছিত বঞ্চিত টুকিটাকির জন্য কোনো সত্যকে ওঠানোর জন্য আপনি যদি দেশের কথা বলেন, তখন তারা শত্রুরা যেন আপনাকে, ওই শত্রুগুলি কারা, আপনি দেখবেন আপনাকে যদি বেনামাজি, বিশেষ করে বেনামাজি বাবাখোর, এই সিগারেট খায়, বিড়ি খায়, এই খায়, ওই লোকগুলি যদি, বিশেষ করে নাফরমানি যারা করে, ওই লোকগুলি যদি আলেম ওলামাকে মারে অথবা আলেম ওলামাদেরকে এই হেনো করে, তাহলে মনে করবেন আপনি ইমানদারের মধ্যে আছেন। আবার আপনাকে যদি একজন সৎ লোক কোরআন পড়েন না, শেষ পাঞ্জেগা মানে তসবি তাহালি আল্লাহকে ভয় করে, ওই লোকগুলি যদি আপনার বিরোধিতা যায়, বিশেষ খাঁটি মুমিন কাকে বলে? যারা নিজের কামাই খায়, মানুষের হাদিয়া তোফার উপরে যারা বাঁচে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদির বাড়িতেও যাই কাজকর্ম করছেন। এটাও শেষ সময় যখন রাসূল সাল্লাল্লাহু দুনিয়ার আনাসে কানাসে মক্কা খাইবার যুদ্ধে অনেক স্বর্ণ গয়না হীরা মুক্তা কত কিছুর মালিক হয়েছে, তখনও তিনি মানুষদেরকে দিয়ে তিনি গরিব হইয়া, গরিবের জুমলাতুল মিসকিনাতের মধ্যে থাকিয়া তিনি এই কামগুলো করেছেন। এই ইহুদির বাড়িতে যাই বালতি দিয়ে কুফা থেকে পানি উঠাইছেন, হাসান হোসাইন না খাইয়ে থাকছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে ঠিক মতনে এই চুলা জ্বলে নাই, ঠিক মতনে খানা খাইতে পারে নাই। কিন্তু আপনাদের জীবনে কি এগুলি আসছে? জীবনে কোনো একবার কি আসছে? হ্যাঁ, আমরাও ছোটোবেলা খানা খাইছি, খাইছি। কারণ আপনারা পরীক্ষা করে দেখবেন এলাকার কোন লোকটা হাদিয়া তোফার উপরে থাকে, আবার কোন লোকটা যে সে পরিশ্রম করেও নিজের এলেমগুলি চর্চা করে, মানুষের কাছে নামাজ রোজার জন্য দাওয়াত দেয়, মানুষদেরকে সৎ কাজে চলার তাগিদ দেয়। এরা হইল আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আর যারা সবাইরে খুশি রাখে, এরা না পাইব বেহেশত, না পাইব দোজক। কারণ এরা কোনটা হইব? এদের হচ্ছে মুনাফিকের ফিদ্দালকিল আসফালি মিনান নার। এরা যখন সবাইকে খুশি করতে যাইবে তখন মুনাফিক হয়ে যাবে। সেই জন্য আজকে মুনাফিকের চরিত্র, সূরাতুল মুনাফিকের এই আয়াতগুলি আপনাদের কাছে তুলে ধরছে। আপনারা যদি সময় পান সূরা মুনাফিকটা পুরো আপনারা পড়ে নেবেন, তাহলে আপনাদের চরিত্রগুলি আপনারা জানতে পারবেন। আপনারা কি জান্নাতি নাকি জাহান্নামী, আপনারা কি মুত্তাকিন নাকি জালিম, আপনারা নিজেরাই বুঝতে পারবেন।
তো দয়া করে এই রাত্রের অনেক রাত্র হয়ে গেছে গা, সূরা মুলক সহ অন্যান্য সূরা পড়ছি, যে কোরআনের তরজমা যেখানে অনেক জায়গায় পড়ছি, তো মনে করলাম যে এটা নিজেও আমল করি, আপনাদেরকেও সূরার কথাগুলি বলি দিই। আপনারা আলেম ওলামারা যদি এসব ব্যবস্থা নেন, আর এই রিজিকের মালিক আল্লাহ, চাকরি না থাকলেও আমি যে অনেক দিন খতিবগিরি সৌদি আরব, মক্কা, মদিনা, এখানে সেখানে জিদ্দায় জাবালে সুরের পাশে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আত্মগোপন করছে ওইখানে পাশে নামাজ পড়াইছি, আযান দিছি, আলহামদুলিল্লাহ, হজ করছি, উমরা করছি, কত কিছু আল্লাহ করাইছে, সব আল্লাহই করাইছে। এখন আমি এত কিছু করে এলাকার মধ্যে ভালো একটা মসজিদে আমি খতিব ছিলাম ঢাকাতো, এখানে সেখানে, এখন কিন্তু এলাকার মধ্যে ওই ধরনের কোনো নাই। কারণ আমি যদি কোনো মসজিদের ইমাম মুয়াজ্জিন হই বা কিছু হই, এলাকার ছেলে সন্তান সবাইকে চেষ্টা করবে সর্বদাই তারা যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং এলাকার মধ্যে কোনো দুর্নীতি বদমাশি যত কিছু যেন না হয়, সেই চেষ্টা আমি করব। সেই নিয়ে আমি সেই আয়াত নিয়ে, কোরআন নিয়ে মানুষদেরকে বুঝাবো। কিন্তু আমি নিজের পকেট ভারী করানোর লাই মানুষদেরকে বুঝাবো না। যেমন আল্লাহ রসুল যেভাবে বুঝেছে, সাহাবিরা যেভাবে বুঝেছে, ওইভাবেই মানুষদেরকে বোঝানোর চেষ্টা করব। কিন্তু হতভাগা আমগায় আশেপাশে তারা আসলে সুন্নি নাম দেয়। সুন্নি শব্দের অর্থ হইল যে আমার নিয়ম। তাহলে আমার নিয়ম, কারণ সুন্না শব্দ রয়েছে রসুলের নিয়ম, তো সুন্নি নামটাই হয়েছে গলত। কারণ এটা শব্দের অর্থ আপনারা ভালো করে পড়ে নেবেন, পড়লে বুঝবেন যে এটার অর্থ কীটা। এই জন্য আমাদের ভালো হক্কানি আলেমরা, এই আমাদের বিশেষ করে সাদপুর কচুয়াতে এই সাইডে কোনো হক্কানি আলেমরা কোনো সাহস পায় না। আল্লাহ সবাইকে হক কথা বলার তৌফিক দেখ। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।